দেখেন না, এই যে আমাদের এখন মানে বাচ্চাদের প্রোটিন দেওয়া হয়, কি গোল গোল কি যে ডিম খাস আন্ডা, কিন্তু বাবাজি লোক এ বুঝবে না গোল গোল কি মা কি अंडा ना अंडा 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 ডিম 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 ঠিক আছে कोई बात नहीं। রাধারমন কি তাহলে কি হলো, ডিম খাচ্ছে ভক্তমন্ডলী মায়েরা। যাই হোক, বিজ্ঞান বলছে ডিমের ভিতরে কি আছে, প্রোটিন আছে। হ্যাঁ, প্রোটিন তো আছে। এখন প্রোটিন আছে, প্রোটিন কোথায় তৈরি হচ্ছে না মুরগির ভিতরে। মুরগির মর্যা, মর্যা মানে রক্ত, রক্ত দিয়ে ডিম তৈরি হচ্ছে। তাহলে মুরগির ডিম যে খাবে, মুরগির রক্ত খাচ্ছে, তাহলে মুরগি, আরে ডিম কা কথা, মুরগি খেয়ে নিচ্ছে। তাহলে মুরগি যদি কেউ খায়, মুরগির স্বভাবটা কার ভেতরে আসছে, আরে তার রক্তে তো মুরগির স্বভাব আছে। তাহলে আপনি যদি মুরগি খান, মুরগির মতো ঠগরাবেন না। তোমার সংসারে এসে এই যাকে আমি বললাম বলে মানতে হবে না, এটা তো কারো ঘরে হয়নি, আমাদের মেদিনীপুরে হয়। তার মানে কি, এগুলোর নাম হচ্ছে দ্রব্য দোষ। একটা দ্রব্য, যেমন ধরুন লঙ্কা তেতো লাগে, তো জানেন সবাই। ও আচ্ছা, লঙ্কা ঝাল লাগে, তাই না? যখন লঙ্কা খাবেন কিরকম হয়, কানগুড়ি গরম হয়ে যায় না, যেন সামনে কাউকে পেলে কামড়ে ফেলবে। এটা কিসের দোষ না দ্রব্য, যেটা খেলাম তার দোষ। আর রসমালাই খান, ক্ষীরমালাই, যেন যেখান দিয়ে দিয়ে যাচ্ছে না সে শীতল করে নিয়ে চলে, মুখটাও কি সুন্দর লাগছে। আর লঙ্কা খান, এর নাম দ্রব্য দোষ। মনে করবেন না যে সবাইকে বলা হচ্ছে, তা না, যারা খাচ্ছেন খান। এই যে সাধুরা কিছু কিছু জিনিস বাদ দিয়ে খান, কেন? সেটা হচ্ছে এই চিত্তকে চঞ্চল করে দেবে, মনকে উতাল পাতাল করে দেবে, চরিত্রকে বদলে দেবে। কিছু জিনিস আছে যে বাদ দিয়ে সাধুরা খায়, কেন না ঈশ্বরের চরণে যেন তার মতিটা। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল।
ভক্তমণ্ডলী মায়েরা, 10 টাকার আজকে ভগবান সেবা নিলেন না। গুরুজি ধ্যান করে জানতে পারলো ও এক ধনীর বাড়িতে টোটাল ভিক্ষাটা এনেছে। গুরুজি বললেন, সদানন্দ, আগে গুরুজি তুমি আমার বাক্য মেনে চলছিলে? তোমাকে আমি বলেছিলাম কারো বাড়িতে ঢুকবে না। আগে আমার মনে ছিল না, ওই মা যখন ডাকে আমি ভুলে গিয়েছি। আমি মায়ের কোলে বসেছি, উনি খেতে দিয়েছিলেন, খেয়েও নিয়েছ। শাস্ত্রে আছে গুরু না খেলে শিষ্য খায় না। এটি তার শ্রদ্ধা, এটি তার নিয়ম, তুমি সেটা ভেঙে দিলে। ভগবানের সেবা হলো না, তুমি আগে সেবা পেয়ে নিলে। দেখেন ভক্তমতী মায়েরা যারা আছেন আজকের হরিনাম শুনছেন, হয়তো মিলবে না, কিন্তু আপনারা দেখবেন কি জিনিসটা। আগে আমাদের মায়েরা ছিলেন যে স্বামী যতক্ষণ না খাবেন সেবা নেবেন, অনেক মায়েরা সেবা নেন না। তাদের ভেতরে একটা শক্তি ছিল যেটা ভগবানের পূজা করার লাগে না। মায়েদের নাকি ভগবান নেই, স্বামী ভগবান। তাদের কোনো পূজা আর্চা লাগে না, তারা একটা পুরুষ সাধনা করে যা পায় তারা সংসার চালিয়ে তাই পায়। একদম সত্য। যদি স্বামীকে নারায়ণ জ্ঞানে দেখে, সংসারটাকে আশ্রম জ্ঞানে দেখে, তাহলে তারা কিন্তু বেশি পায়। যদি নিষ্ঠা রাখে, স্বামীর আগে খায় না, শুয়েও পড়ে, স্বামীর আগে শোবে না, কিন্তু সেই নিয়ম কুসংস্কার হতে হতে সবাই বলছেন সব কুসংস্কার, এখনো সব চলে না। এখন চলে না তো এখন কেউ কিছু পায় না। সবচাইতে দুঃখের বিষয়, সব বাড়িতে টাকা পয়সা বেড়ে গেছে কিন্তু শান্তি কমে গেছে। কারণ যেখানে সদাচার নাই সেখানে কমলা, শান্তির প্রতীক লক্ষ্মী দেবী নাই। মনে রাখবেন, টাকা পয়সা কোনোদিন লক্ষ্মী না, টাকা পয়সা লক্ষ্মীর সম্পদ। লক্ষ্মী দেবী কি করেন আপনারা জানলে তো অবাক হবে। লক্ষ্মী দেবী গোবিন্দের পদ সেবা করছে। আপনারা আমার মায়েরা হচ্ছে লক্ষ্মীর অংশে। এই জন্য আপনাদের ভেতরে যেটা আছে সেটা পুরুষদের নাই। সেটা কি? সেবা ভাব। স্বাভাবিক কারণে সংসারের সেবার কাজটা আপনারাই পেয়েছেন এবং আপনারা স্বাভাবিকভাবে সেটা সহজভাবে করেন, যেটা পুরুষ পারে। আমরা কীর্তন গাইতে গেলে এক এক জায়গায় এক এক বাড়িতে মানে পুরুষেরা খেতে দিতে আসে। এই দিতে গিয়ে অর্ধেক পড়ে যায়, তারপরে আবার থ্যাপ করে পড়ে যায়, গায়ে ছিটকে পড়ে। আমি বলি, বাবা এ সংসার কি নারী বর্জিত? বলে কেন? বলে আপনার তো খাওয়ার দেওয়া অভ্যাস নাই, আপনি মায়েদের দেন না, তাদের হাতে একদিন খেয়ে যায়। আমরা একটু বলি কোথাও কোথাও, সব জায়গায় বলি না, অপমান হবে। কারণ মায়েরা যেভাবে সেবা দেন ওটা পুরুষ পারে না। পুরুষ রোজগার করতে পারে, সেবা দিতে পারে না। এই জন্য মায়েরা পেয়েছেন কি? সেবা ভাব। সেই সেবার দ্বারা বিশ্বকে জয় করে নেবে। বাড়িতে বসে যেমন সঞ্জয় কুরুক্ষেত্রের কথা জানতে পেরেছিল, আপনারা যদি কিছু আচরণ পালন করেন, সত্যের পথে থাকেন, বাড়িতে বসে বৃন্দাবন দেখবেন, গয়া কাশী বদরিকাশ্রম দেখবেন। এরই নাম হরিনাম। এগুলি জানতে হবে, হারিয়ে গেছে সংসার থেকে, এগুলো হারিয়ে গেছে। আগে তো সকলে সন্ধ্যা দিয়ে গলায় কাপড় দিয়ে সন্ধ্যেবেলা সবাইকে প্রণাম করত। এখন আছে পা লেগে গেলেও বলে সরে বসতে পারো না, সরি। কি সুন্দর একটা ডিজাইন প্রণাম আসছে, লেগে পায়েটাই লেগে সরি। কি প্রণাম রে বাবা? পায়ে ধরে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কত সুন্দর জিনিস ছিল, এখন সরে বসতে পারো না, সরি। ব্যাস হয়ে গেল।
আবার ছেলে মেয়েরা এখন পরীক্ষা দিতে গেলে মা বাবার পায়ে হাত দেয় না। মা আমি যাচ্ছি। মা কোথায় হাত দিল? মা বলে যা আর ফিরিস নি। মায়েরাও তো জানে না, মায়েরা আবার আশীর্বাদ করে থাক 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 থাক, মানে তোর যেরকম আছে ওরকমই থাক। না, তাকে বলতে হবে তোর বিদ্যা লাভ হোক, তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক, তোর গুরু কৃপা হোক, এগুলো বলতে হবে না। মায়েরা থাক থাক থাক, মানে তুই ওই যেখানে আছে ওখানে থাক, যে রকম আছে ওরকম থাক। এই জন্য হরিনাম শুনতে হবে, কত জানার আছে। বলো রাধার কি। আর যেটা বিপদ হলো সেটা কি? হতভাগা, তুই এত বড় ভুল করে দিলি, যা, তোর আর আশ্রমে জায়গা হলো না, বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম। দেখুন, যদি কর্মটা ঠিক রাখতে পারতেন আশীর্বাদ পেতেন, এত উঁচুতে উঠতেন কেউ নামাতে পারতো না। ভুল করে ফেললেন, তাই নিচে নামতে হলো। অভিশাপ, আমি তোকে অভিশাপ দিলাম, যা, তুই যে নীচ কর্ম করেছিস, তুই নীচ কুলে, তুই চর্মকারের গৃহে জন্ম নে। জন্ম নে, বুঝবি যেটা যেখানে এলি তার গুরুত্ব দিলি না, যেটা পেলি তার গুরুত্ব দিলি না। এবার তুই বুঝবি এ জায়গা কি আর ওই জায়গা কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম শুনতে হবে, জানতে হবে, নালে জীবন হারিয়ে যাবে। ছেলেটাকে বলল তুই চর্মকারের গৃহে জন্ম নে, মুচির গৃহে জন্ম নে, যার বাড়িতে খোল বাজবে না, যার বাড়িতে সন্ধ্যা সকালে আরতি হবে না, যার বাড়িতে প্রসাদ পাবে না, শুধু সকাল থেকে কলহ হবে, তুই তার বাড়িতে গিয়ে জন্ম নে। আপনারা মিলিয়ে নেন, আপনাদের আমাদের এমন একটা জায়গায় জন্ম হয়েছে বাড়িতে খোল বাজে না, বাড়িতে গুরু বৈষ্ণব আসে না, হ্যাঁ তাস খেলা হয় সব সন্ধেবেলা, আর সিরিয়াল দেখা হয়, কিন্তু হরিনাম হয় না, এমন বাড়িতে আমাদের জন্ম হয়েছে। এটা কেন? এটা অপরাধীর জন্য। কর্ম ঠিক করুন, আবার এগিয়ে যাবেন। নবদ্বীপে জন্ম হবে, ভক্তের গৃহে জন্ম হবে, যেখানে দুই হাত তুলে নিতাই বলতে পারবে গৌর হরি বল। আজকে যার বাড়িতে এসেছি তার মা বাবা তাদের ছেলেকে প্রণাম করিয়ে বলছেন, আপনাকে আমার ছেলে বলেছিল একদিন মন্দির বানাবো, দেখুন আজকে মন্দির হয়েছে। আশীর্বাদ করুন যেন এই পথে থাকতে পারে। শুনে ভালো লাগলো, কিন্তু তাদের তো ভালো লাগলো, যে ছেলের কথা বলছে সে ছেলের যদি মতি না থাকে, মাথা নোয়ালে হবে? কাজটা তো তার, এ ব্যক্তি কেউ করিয়ে দিলে হবে না। এই জন্য ভাগ্য ভালো এই জায়গায় জন্ম, কিন্তু এবার ধরে রাখার পালা তো আমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অভিশাপ দিয়ে দিল। গুরুজি বললেন তুই মুচির গৃহে জন্ম নে। পড়িল চরণ তলে, 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 পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে
পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। চোখের জলমচ। অপরাধের বিচার হয়ে গেলে ফাঁসির মঞ্চে কাঁদলে কারো অপরাধ কমে না, দণ্ড কমে না। চোখের জলমচ। আগে ভাবতে হয়, করার আগে ভাবতে হয় হতভাগা। তোকে আমি বারবার বললাম কারো বাড়িতে ঢুকবি না, কারো কোলে বসবি না, তুই বসলি। তোকে বললাম প্রতি বাড়িতে এক মুঠো করে ভিক্ষা নিবি, তুই শুনলি না। আজ আমার গোবিন্দ সেবাই নিল না। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। একটা কথা মাথায় রাখবেন যারা শুনছেন, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, না হলে হরিনামে আসা যায় না। যেভাবেই হোক আপনারা প্রণাম করে বসেছেন, যে যখনই যাবেন একটু প্রণাম করে উঠে যাবেন। বাস আপনার কাজ। যতটুকুই নিলে, যতটুকুই শুনলেন, এর ফল আপনি অবশ্যই পাবেন। যাকে চোখের জলমচ। তীর থেকে বান যখন বেরিয়ে যায় তাকে যেমন ফিরানো যায় না, তেমনি সাধুদের বাক্য কোনোদিন ঘুরে নেওয়া যায়, ফিরিয়ে নেওয়া যায়। কষ্ট কি আমার হয় না রে? একটা ছেলে হারিয়ে গেলে দুঃখ হয় না? গুরুর কাছে শিষ্য ছেলের চেয়ে বড় সম্পদ। ছেলে মেয়েরা বাবার সম্পত্তির ভাগ নেয়, শিষ্য ভক্তি সম্পদের। শিষ্য ভজন করে হরিকে নিচে নামিয়ে আনে, পুত্র কন্যা পিতার সম্পত্তি ভাগ করে বিষয় ভোগ করে। এই জন্য ঔরস জাত পুত্রের চেয়ে শিষ্যের মূল্য বেশি জগৎ গুরুর কাছে। তাই তোর জন্য আমারও প্রাণ কাঁদে। তুই কথা মানলি না কেন? আজ আমার গোবিন্দ সেবা। যা, কাঁদিস না, তোকে জন্ম নিতেই হবে মুচির বাড়িতে। নে, তবে একটা জিনিস তুই পাবি, তুই তুই মনে রাখতে পারবি, তোর স্মৃতি থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি। একে কি বলে? যে আগের জন্মের কথা মনে রাখতে পারে, তাকে জন্মান্তর বা আগের জন্মে কি ঘটনার দ্বারা তার এই জীবনে এই জায়গায় আসতে হলো, এটা তার মনে থাকে। যা, জন্ম নিবি মুচির বাড়িতে, কিন্তু তোর মনে থাকবে আজকের এই ঘটনার কথা। ভক্তমণ্ডলী মায়েরা জন্ম নিল মুচির বাড়িতে কাশীধামে।
এক মুচির গৃহে জন্ম নিল, পুত্র পেয়ে তারা আনন্দে আত্মহারা হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে, হরি হরি ধরি ভকত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা। যেন গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যা, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়। গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যা, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়। আয়া বুদ্ধি আনন্দের সীমানা। আজ কি আনন্দের সীমানা। হরি বল। হরি বল। ভালো লাগছে, ভালো লাগছে। এই বয়সে ছেলের বাবা হলাম, কেমন লাগছে? কিন্তু আপনারা কখনোই আনন্দ করবেন না। আনন্দ থাকলেই নিরানন্দ আসবে, সুখ থাকলেই দুঃখ আসবে। আবার যদি কারো জীবনে দুঃখ থাকে, জেনে রাখবে সুখ আসছে, তবে সিনেমা বোধহয় কেউ দেখেন না। তোমরা তো দেখোই না, সিনেমা দেখো না? দেখো, গান নাড়ো না, হ্যাঁ না বলো না। দেখো সিনেমার পর্দার রং কি বলো তো? মাথা নাড়াও কিরকম বিপদ দেখো। এরা চালাক, সামনের পার্টিগুলো বলে না, পেছনে সে ঘাড় নেড়ে দিয়েছে, আর তখনই তাকে ধরা হয়েছে। পর্দার রং কি বল? হ্যালো হ্যালো, এমন বলা হচ্ছে মনে হয়। দেখো পর্দার রং কি আপনারা দেখেছে? আচ্ছা, বেশ ভালো কথা, মেনে নিলাম। এই সিনেমার কথা শুনে অন্য সময় উঠলো না, সিনেমার কথা বলছি সে উঠে পড়েছে। হ্যাঁ, যাই হোক, কথা শুনছেন। সিনেমা দেখে, সিনেমার পর্দা সাদা। যখন সিনেমা শুরু হয় না সাদা, সিনেমা যখন হয় কটা কালার আসে? অনেক কালার আসে। আবার আমরা সিনেমা দেখে কখনো হাসি, আবার কখনো হাপুস হাপুস করে কাঁদি। দিদি গো, এ তো আমারই কথা হচ্ছে। ব্যাস, সিনেমা শেষ, হঠাৎ করে আলো জ্বলে উঠেছে। কোথায় গেল? পর্দা যেরকমই ছিল সেই সাদাই আছে। তাহলে যে এত কাঁদলাম, এত হাসলাম, সেই সব ঘটনা গেল কোথা? দিল্লি, মুম্বাই, সেই সব জায়গা গেল কোথা? জীবনটা হলো একটা সাদা পর্দা।
এই যে হাসি কান্না এত কিছু পাওয়া হারানো এসব সিনেমা, এ কোনোটাই সত্য নয়। এ আসবে আর যাবে, এর জন্য হাসারও দরকার নেই আর কাঁদারও দরকার। আজ কি আনন্দের সীমানাই, আজ কি আনন্দের সীমানাই। আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানাই। দুঃখ আসে দুঃখ যায়, সুখ আসে সুখ যায়, তাকে কেউ ধরে রাখতে পারে না। দুঃখকে তাড়াতে চাইলেও সে যায় না, ও তো এসেছে পালিয়ে যাবে, তুমি টেনশন নিচ্ছ কেন? রাত্রি অন্ধকারে এসেছে, ধৈর্য ধরে থাকো, এ রাত্রি চলে যাবে, সূর্য উঠবে, আবার আলোকিত পৃথিবী এমনিতেই হয়ে যাবে। আজ কি আনন্দের সীমানাই। মুচির বাড়িতে ছেলে হলো, আনন্দের সীমা নাই, কিন্তু তার পিছনে যে এত দুঃখ কেউ তো জানে নাই। ছেলেটা জন্ম হয়েছে কিন্তু কেবলই কাঁদছে, দুগ্ধ খাচ্ছে না। কেন বলুন তো? কারণ গুরুজি তাকে একটা আশীর্বাদ দিয়েছিল, কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি এটা তোর মনে থাকবে। তাই মায়ের যদি দুগ্ধ খায়, মা তো ঠাকুর সেবা করে না, মা তো কোনোদিন প্রসাদ পায় না, মা তো এখনো গুরু মন্ত্র নেয় না, মা তো পবিত্র নয়। তাই মায়ের দুগ্ধ খেলে আমি শ্রীকৃষ্ণকে ভুলে যাব, আমি গুরুকে ভুলে যাব, তাই সে দুগ্ধ খায় না। চোখের জলে কাঁদে আর বলে, বিধাতা সেই যদি দিলে, এত দুঃখ দিলে কেন? বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা হলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। নিঠুর বিধি, ও ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসা, বিধি রে, বিধি, এই কি তোমার
খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তুমি কাঁধে কাঁদাও কাঁধে হাসাও লীলা বোঝা ভাই লীলা বোঝা ভাই এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা একটা জিনিস খারাপ লাগছে কি জানেন, এই মানে এই তোমাদের এই এই যে দৈবকে এত বড় করে দেখা, এটা ভালো লাগছে না। 3 দিন হয়ে গেল ছেলেটা দুগ্ধ খায় না, সমানে কেঁদে যাচ্ছে, তোমরা খালি কান্নাকাটি করছো। শোনো, ডাক্তার কবিরাজে যখন হলো না, একটা কাজ করো দেখি, কোন সাধু কোন বৈষ্ণব তাকে ডেকে একবার দেখাও না। সেই তো ছেলেটা মরেই যাবে, একবার দেখাও না। কাকে ডাকবো বলো তো? মুচির বাড়িতে কোন সাধু আসবে? বল কেন? আমাদের কাশীধামে রামানন্দ স্বামী আছে, ডাকো না। রামানন্দ স্বামীকে ডাকা হোক না, উনি নিশ্চয়ই আসবে, উনি গরিবকে দয়া করবে। না না না, যারা বড় সাধু তারা এই চন্ডাল মুচি হাঁড়ি ডোম এই নিজ জাতির ছায়া মারায় না। কি করে তিনি আসবেন? এই শোনো, বাহির থেকে অনেক কিছু বলা যায়, বৈষ্ণব হচ্ছে করুণার ঠাকুর। বৈষ্ণব প্রণাম হয় না, বাঞ্ছা, তারপরটা আমি জানি না, বলো বাঞ্ছা কল্পতরু ভস্য, তারপর একটা কি সুন্দর দেখুন, কৃপা সিন্ধু। সিন্ধু মানে কি? সিন্ধু মানে সাগর, সমুদ্র। যারা কৃপার সমুদ্র, এতটা ভগবান নয়, ভগবানের চেয়ে বেশি সাধুগুরু বৈষ্ণবের কৃপা। এই জন্য মন দিয়ে শুনবে, যেটা সাধুগুরু করতে পারে সেটা ভগবান পারে না। এই জন্য আগে সাধুর কৃপা চাই, আগে গুরুর কৃপা চাই। এটা সব সাধু, সব শাস্ত্রে সবাই কীর্তন। এই জন্য বৈষ্ণবদের, সাধুদের কখনো এই ধারণা করো না যে ওরা গরিব বলে আসবে না, নিজ জাতি বলে আসবে না। এটা আমাদের ভুল ধারণা। একবার তো গিয়ে দেখো, একবার তো অনুরোধ করে দেখো, এইটাই ঠিক। আপনার ভক্তি থাক না থাক, দীক্ষা হোক আর না হোক, মহামন্ত্র না সবার জানা করুন। প্রতিদিন গোবিন্দের একটি চিত্রপট হোক, একটি মন্দির হোক, যার যেমন আছে, একটু শুধু সন্ধ্যেবেলা করে যান, প্রণাম করুন, আর একটু আবেদন করুন আপনি কি চাইছে। আবেদন যদি না থাকে, আপনার চাল ডাল আসবে কি করে? ঘর ভেঙে গেছে, সরকারের কাছে তো আবেদন করতে হবে, সেটা আসতে দেরি হতে পারে। দরখাস্ত গেলে আজ নয় কাল একদিন। গ্রাম পঞ্চায়েত লগেন বাবু, হ্যাঁ, তাকে এক ঠাকুমা ধরেছে, কি রে ভোট নিয়ে যে আর তো দেখা নাই ডুমুরের ফুল। ঠাকুমা হয়তো, তা সে নাতিও সেরকম। ঠাকুমা, তোমার কি লাগবে? এবারে ঠান্ডা বেশি পড়েছে, তুই একটা কম্বল দে দেখি। বেটাদের কাছে আমি হাত পাতবো না, তোকে ভোট দিয়েছি, তুই একটা কম্বল দে, শীত পড়েছে ভালো। বলে ঠাকুমা, আপনি তো সই করতে পারবেন না, একটা টিপ সই মেরে দেন। এই এখনই যাবে রাইটার, সে কম্বল ফিরে চলে আসবে।
ঠাকুমা বলে লগেন তুই এত জলদি করবি, নে। একটা ছাপ মেরে দিল, বাস সে চলে গেল লগেন বাবু। আর এ খালি লগ্ন দেখে বুড়ি বসে আছে। আজও লগনের লগন হয়নি। আর কাল অঘ্রাণ মাস গেল, পৌষ মাস এলো, মাঘ মাস গেল, মাঘ ফাল্গুন চলে গেল, চৈত্রী মাসের 15 তারিখে লগেন বাবু খবরের কাগজ দিয়ে মুড়ে একখানা কম্বল এনে, ঠাকুমা मेरा बात कभी नहीं झूठा हो रहा है। ঠাকুমার কোলে ছুড়ে দিয়েছে কম্বল। ঠাকুমা পিঁধলো মানে গায়ে দিয়ে। কি মাসে? কোনদিন গায়ে দিয়েছেন কম্বল? এবার দিয়ে দেখবে। হ্যাঁ, যন্ত্রণায় ছটফট করতে হবে। যদি কম্বল চৈত্র মাসে কেউ গায়ে দেয়, কিভাবে ছুঁচ ফুটবে সে বুঝতে পারবে। ঠাকুমাকে কম্বল দিয়েছে, ঠাকুমাও সঙ্গে সঙ্গে কম্বলের প্যাকিংটা ওই লগেনের গায়ে ছুঁড়ে দিয়ে বলছে, তোর বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়, তুই গায়ে দে, অনেক কষ্ট করেছিস রে, তুই গায়ে দে। সে বুঝতে পেরেছে ঠাকুমা রেগে গেছে। চলছে, ঠাকুমা আপনি রাগ করলেন? ঠান্ডা কবে পড়েছিল, টিপটা কবে দিয়েছি রে তোকে? সেই অঘ্রাণের প্যাথম আমি তোকে টিপসই দিলুম, তুই চৈত্রী মাসে কম্বল আনলি। হ্যাঁ, এই সময় আমি কম্বল গায়ে দেব? তখন সেই লগেন বাবু বলছেন, আসলে কি জানেন তো, আপনার আগে অনেক দরখাস্ত পড়েছে, তো আমি যে দরখাস্তটা দিয়েছি তাকে উল্টালে কি হবে? এক গাদা জমা, সেটা উল্টালে আপনারটা কোথায় পড়বে? নিচে। তাই ওই উপরের গুলো শেষ হবে, তারপরে তো আপনার নাম ডাক পড়বে। তবু তো দরখাস্ত ছিল বলে চৈত্র মাসে হলেও, আরে দরখাস্ত দিয়ে যাও গোবিন্দের কাছে, এ জন্মে না হলেও পরের জন্মে আপনার নাম। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী
শুনলাম তাতে কি বোঝা গেল, এই বাপ থেকে এরকম মন্তব্য করতে নেই মানুষের সম্পর্কে। তার কাছে তো একবার গিয়ে দেখো, রামানন্দ স্বামীর কাছে একবার যাও না, আসে কিনা তখনই বোঝা যাবে। আগের থেকে এরকম কল্পনা করা উচিত নয়, মন্তব্য করা উচিত নয়। ঠিক আছে, বলো কাশী ধাম কি। মুচি খুব সকালবেলা স্নান করে নিয়েছেন, সাধুর বাড়িতে যাবে তো, তো সে ভয় ভয় করে যাচ্ছে, হয়তো আজ মারও খেতে পারি, আবার আমাকে হয়তো ঠেলে জলেও ফেলে দিতে পারে, কারণ ভয়ঙ্কর লোক, খুব গম্ভীর। তাই গেল, গিয়ে পরম দয়াল শ্রী গুরুদেব কি, স্বয়ং রামানন্দ স্বামী, ভারতের শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি বেরিয়ে বললেন, কে রে তুই? আগে আমি মুচি। আচ্ছা, এখানে কি? এখানে জুতো সারাইয়ের কোনো ব্যাপার নাই, খড়ম পরি, এখানে জুতো নেই, এখানে কোনো চামড়ার কারবার নেই, যা বাড়ি যা। আগে আমার ছেলে হয়েছে। আশ্চর্য, তোর ছেলে হয়েছে তো আমার কি, যা আনন্দ কর। সংসারে সন্তান কন্যা এলেই তো আনন্দ হয়, যা আনন্দ কর। আগে আমার ছেলে মরে যাবে তো ডাক্তার দেখা, ও দুঃখ খায় না 3 দিন, হ্যাঁ, তারপর ডাক্তার দেখা, কবিরাজ দেখা। আমরা সাধু ভজন করি, সাধন করি, আমরা রোগ জ্বালার কি বুঝি? আগে কোনো ডাক্তার কবিরাজ পারেনি। তাই সকলে বলছে, আপনি যদি একবার, এই ছেলেটা খায়নি, কি করে বলে, শুধু বড়দের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুধু কাঁদছে না, চোখের জল বেরিয়ে যাচ্ছে। বলে হ্যাঁ, তাহলে কি আমার সদানন্দ, আমার সদানন্দ। এই তুই বাড়ি যা, আমি যাব তোর বাড়ি। আগে আপনি আমার বাড়ি যাবে? যাব না, তুই ডাকতে এলি আর আমি যাব না? যা, সব ব্যবস্থা নে, আমি যাচ্ছি। গুরুজি মনে করে নিলেন, এ অন্য কেউ নয়, এ নিশ্চয়ই আমার সদানন্দ জন্ম নিয়েছে, চলো যাই। এখন একবারে মুচির বাড়িতে আনন্দ, হ্যাঁ, ছেলে মরুক সেটা যায় আসে না, কিন্তু রামানন্দের মতো বৈষ্ণব আমাদের বাড়িতে আসছেন। কি গো মেয়েরা, উলুধ্বনি করো। একটা কথা বলে দিই, কিছু মনে করবেন না, আমি কি বললাম ভাষাটা দেখেছেন তো? কি গো মেয়েরা, আপনাদেরকে এই ভাষা বলতে পারি? আপনাদের বললে আমি বলবো আমার মায়েরা উলুধ্বনি করুন, করুন, করও বলা যাবে না, করুন। কিন্তু এখানে ভাষাটা আসলো কি, কি গো মেয়েরা, উলুধ্বনি করো, মানে তুমি কি মেয়ে নেই? এ সবে এগিয়ে আছে। তুমি কাজ করতে পারো, মাটি কাটতে পারো, কিন্তু উলুধ্বনি পারো না, তবু সুন্দর করে দিচ্ছে। তাই যাকে এখন মুচি, মুচি তার পাড়ার মেয়েদেরকে বলছে, গ্রামের মেয়েদেরকে বলছে, ওগো মেয়েরা, আমার গুরুজি বাড়িতে আসবে, তোমরা উলুধ্বনি করো, শঙ্খধ্বনি করো, পুষ্পবৃষ্টি করো, যাতে আমার গৌর হরি হরি কর সাধনা, কর সাধনা, শ্রী গুরুর নাম কর সাধনা, শ্রী গুরুর নাম কর সাধনা। নামে পাপি যাবে, তাপি যাবে, খুঁজবে ভব যাতনা, যাতনা, কর সাধনা, গুরু না কর সাধনা। গুরু নাম সারে করো,
ধ্যান করো শান্তি পাবে জীবনে, ভুলেও যেন ভুলো না হে সেই গুরুর চরণা। ওই বড় সাধনা এই গুরু নাম বড় সাধনা। হরি বল। করো সাধনা, করো সাধনা, সাধনা করো সাধনা, শ্রী গুরু নাম করো সাধনা। রামানন্দ স্বামী তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, একবার পুজো টুজো সেরে চলে যাচ্ছে। মুচির বাড়িতে আজকে যেতে হবে, নিশ্চয়ই ওখানে আমার সদানন্দের জন্ম হয়েছে, আমাকে যেতেই হবে। করো সাধনা পাপি কাটে তাপি কাটে ঘুচে ভব যাতনা, যাতনা যাতনা করো সাধনা এই গুরু নাম করো সাধনা। হরিধ্বনি বাপরে বাস কি করেছিস রে, সাজিয়ে ফেলেছিস বৃন্দাবনের মতো। এত ভক্ত জোগাড় করেছিস, এত উলুধ্বনি, এত হরিধ্বনি, এ তো নিতাই গৌর হরি বল। আমি তো ভাবতে পারি না এত সুন্দর পরিবেশ হবে। হ্যাঁ, মুচির বাড়ি, এত সুন্দর পরিবেশ, এত উলুধ্বনি, এত মালা চন্দনের ব্যবস্থা, এত হরিধ্বনি। ঠিক আছে ঠিক আছে, আমার ভালো লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আপনাদের কৃপা করে আপনারও ভগবৎ চরণে ঠাঁই পান। সবাই তো ধন্য ধন্য করলে যে আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়, ইনি তো আমাদের আশীর্বাদ করছে। হ্যাঁ, কই বাত নেই, কিন্তু যে কারণে আসা, ছেলেটি কোথায়? আগে ভেতরে ওর মায়ের কোলে, ওর মা খুব কাঁদছে, ওর মাও আজ কয়েকদিন কিছু খায় না। স্বাভাবিক। কই দেখি ছেলেটি কোথায়, একবার আমার কোলে দাও। আগে ভেতরে আসুন। এই আমার দেখি মা, আমি জানি তোমার দুঃখের কথা, কিন্তু কি করব মা, দেখি আমার কোলে একবার দাও। তোমার ছেলে আমার কোলে দাও, দিয়ে তুমি দয়া করে একবার বাড়ির বাইরে বেরিয়ে যাও। এই বাড়ির ভেতরে কেউ থাকবে না, আমি আর ওই ছেলেটি থাকবে, আর কেউ থাকবে না। যান, বাড়ি বাড়ি যান। সকলে বেরিয়ে গেল। রামানন্দ স্বামী পরম বৈষ্ণব চূড়ামণি দরজা বন্ধ করে দিলেন। ছেলেটিকে কোলে নিয়ে বলছে, কিরে কাঁদছিস তো? খাচ্ছিস? এই জন্য বলে ভেবে বলতে হয়, ভেবে চলতে হয়, ভেবে করতে হয়, তাহলে কাঁদতে হতে পারে। গুরু গৃহে গেলে, গুরু করলে, গুরুই তোমার জীবনের শখ, সেই তোমাকে গোবিন্দের কাছে নিয়ে যাবে।
আজ কোথায় জন্ম নিলে তুমি? কেন তুমি মায়ের দুগ্ধ খাও না? ভুল হয়ে গেছে গুরুদেব, ভুল হয়ে গেছে। বড় শিক্ষা পেলাম। আমার মা তো দীক্ষা নেওয়া দূরের কথা, আমার মা কোনোদিন প্রসাদও পায় না, হরিনামও করে না। আমি কি করে মায়ের দুগ্ধ খাবো বলো? আমি জানি। তবে কাঁদিস না, তোর মাকে আমি মন্ত্র দেব, আমি কিছু কথা বলে যাব, তোর মা করবে, তুই দুগ্ধ খাবি, তোর কোনো অসুবিধে হবে না। আমি আছি না, এই জন্মেই তুই গোবিন্দ দর্শন করবি, এই জন্মেই করবি, এটা আমার আশীর্বাদ রইল। তো নাম দিলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস, দিলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস, নাম দিলাম রবিদাস, তোর নাম দিলাম দিলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস, ওই দিলাম রবিদাস, ওর নাম দিলাম রবিদাস। বলো রাধা মাধব কি? আচ্ছা, এটা শেষকালটা বলে নে, সময় হয়ে গেল। হরিনাম কোথায় হয় না? কোথায়? একদম ঠিক বলছো। যেখানেই এই কথাটা জিজ্ঞাসা করবি একটাই না, ভাগাড়ে। কি? আচ্ছা, যার বাড়িতে হরিনাম হয় না, আমি কিন্তু বলিনি, মানে আপনারাই বলছেন যে যেখানে হরিনাম হয় না সেই জায়গাটা হলো ভাগাড়। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না, এখনো কোনোদিনও হয় না, সেটা কোন জায়গা? তোমাকে যে লোকে মারবে ভাগাড়, তাই না? আজকে দেখো মুচির বাড়িতে কোনোদিন কোনো গুরু বৈষ্ণব আসে না, কিন্তু আজকে এলেন তো এলেন, একবারে রামানন্দ স্বামী এলেন, আর সেই ভাগাড়টাকে ফুল বাগানে পরিণত করে দিল। সেখানে এখন হরিনাম চলতে লাগলো, আর হাতে তালি দিয়ে কীর্তন হতে লাগলো। এক পয়সাটা দিল ঠিকই আছে, কিন্তু ও তো খাটে না, পয়সাটা অন্য কারো। দেখ, তুই আবার দিবি, যেদিন রোজগার করবি আবার একবার দিবি, দিতে হবে, দান করতে হবে। দান করলে সংকট মোচন হয়, সেটা নিজে রোজগার করে, অন্যের নিয়ে নয়, সেটাই কিচ্ছু হবে না। রোজগার জীবনে অল্পই করো, কিন্তু তা থেকে কিছু দান করো, গোবিন্দকে দিও, গোবিন্দের সেবা করো। তার নামে দিলাম রবিদাস, দিলাম রবিদাস, দিলাম রবিদাস, ওই দিলাম রবিদাস, নাম দিলাম রবিদাস, তার নাম দিলাম রবিদাস, দিলাম রবিদাস। একটা কথা বলবো তো, বলে যাই নাকি? বলি, আর কোনোদিন আসি আর না আসি, বলি, সবাই মানবেন তো? আজ থেকে প্রতিদিন সন্ধ্যা একটু তালি বাজিয়ে সবাই কীর্তন করবে, করবেন তো? আপনাদেরকে বলা হয়নি, বলা হচ্ছে মুচিদেরকে।
আমি কোন গুরু এসেছি যে আপনাদের বলবো বলতে পারেন? আপনারা তো করেন, যদি কেউ উচ্চস্বরে করেন না, মনে মনেও তো করে, তার মানে আপনারা করেন, ওরা কোনোদিন করেন। এই জন্য রামানন্দ স্বামী বলছে এই যে ছেলেটা খাচ্ছিল না, এখন খাচ্ছে কেন? মন্ত্র দিতে, ভগবানের নাম নিতে। তা নেবে তো সবাই? নেবে তো? হাতে তালি দিয়ে কীর্তন করবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण তাহলে আমি আসি নাকি? আসবো না, থাকবো, আরো গাইবো? আমি তো আমার কথা বলিনি। রামানন্দ স্বামী বলছে আমি এবার বাড়ি যাই। আপনাদের এত হরিনাম শোনার ইচ্ছা দেখে আমার খুব ভালো লাগছে। তবে আমাদের মানে কীর্তনিয়া মহাশয় যিনি এত বড় যজ্ঞ অনুষ্ঠান করছে, তিনি খুব সুন্দর সাজিয়ে রেখেছেন কীর্তনিয়ার বাগান। আমি তো কোন ক্ষুদ্র, বড় বড় কীর্তনিয়া এখনো আছে, আমার পরেও কীর্তন হবে, সুতরাং আপনারা শুনবেন। আর আমরা শুধু আর 1 মিনিট আছে, হবে না? না, এই তো হয়ে গেল। রামানন্দ স্বামী দিয়ে গেলেন আর দুগ্ধ খাওয়া শুরু করে দিলেন, বাস আনন্দ ফিরে এলো। কি হলো? ছেলেটা দিনে দিনে বাড়তে লাগলো। যেই বড় হয়ে গেল, 18 বৎসর হয়ে গেল, ঠিক আছে, নিতাই গৌর। এখন বাবা মুচি বলছে, মুচি মা ছেলেটার বাবা, রবি দাসের বাবা, ওর নাম রবি দাস। এখন বলছে বাবা শোন, আমার নাম মুচি, তুই মুচির বেটা, এই পরিচয় যেন না থাকে। তুই যে রামানন্দ স্বামীর শিষ্য হলি, হ্যাঁ, উনি তোকে মন্ত্র দিল, তুই আজ থেকে জুতা দোকানে যাস না। ওই যে আমার একটা জুতো দোকান আছে, ছেঁড়া জুতো সারাই, ওখানে তুই যাবি না। কেন বাবা? না, তোর পরিচয় যেন মুচির বেটা না হয়। তাহলে কি হবে? তুই বরং কোনো শহরে টহরে চলে যা, সেখানে গিয়ে লেখাপড়া শিখবি, ভালো কাজ করবি, তোর মুচি নাম যেন না থাকে। রবিদাস বলে বাবা, তোমার কৃপায় রামানন্দকে গুরু রূপে পেলাম তো, জীবন ধন্য হয়ে গেল। এখন তোমারই জুতো দোকানেই আমি বসবো, আমি মুচির ছেলে হয়েই বাঁচতে চাই। আর গুরুদেব বলেছেন এই জন্মেই ভগবান দর্শন দেন। যেখানে ভগবানকে পাওয়া যায় সেই জায়গা ছেড়ে আমি কোনো বৈকুণ্ঠে যেতে চাই না। একদিন না একদিন ভগবান হরি নামে ধরা দেবে।
এই জন্য আমি ঠিক করেছি এই জায়গা ছেড়ে যাব না। এইবার ওই দোকানে মানে তেমাথার মোড়ে ওই জুতো দোকান, ভাঙা একটা বাড়ি, তার ভিতরে বসে বসে জুতো সেলাই করছি। নবদুর্বা নবদুর্বা দুর্বা দল ঘন দুর্বা দল ঘন নবদুর্বা নবদুর্বা জল ঘন হচ্ছে এটা জুতো সেলাই না? আমি পারছি, এরকমই হয়। আপনাদের জুতো থাকলে দেবে। মানে দেখেন কি সুন্দর কাজ, দেখেন লোকে চরণ ধুলি দিতে চায় না, কিন্তু জুতো তো সারাতে দিতে হবে। আরে বাবা, সকলের জুতো সারাতে সারাতে একদিন না একদিন সাধুও তো দোকানে আসবে, তখনই তো আমার পাওয়া হয়ে যাবে। পাতল ঘন নবদুর্বা দল ঘন যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, এই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। নবদুর্বা দল ঘন দুর্বা দল ঘন নবদুর্বা দল ঘন দুর্বা দল ঘন দুর্বা দল ঘন। আপনাদের শেষটা বলি, স্বয়ং ভগবান রামচন্দ্র, রামানন্দ স্বামী হচ্ছে রাম নামের উপাসক কলিযুগে। তা তিনি এই রবিদাসকে রাম নাম মন্ত্র দিয়েছিলেন। তো সেই রবিদাস রাম নামের উপাসনা করলেন। কলিকালে স্বয়ং রামচন্দ্র বৃদ্ধ এক মনিবের বেশ ধারণ করে তার দোকানে আসছে। দুর্বা দল ঘন দুর্বা দল ঘন দুর্বা দল ঘন দুর্বা দল ঘন আপনার বাড়ি যাবেননি নাকি? এমন ভাবে বসে গেছেন যেন মনে হয় সারা রাত্রি থাকেন, পরপর দল আছে শুনবে। কিন্তু মজার কথা হচ্ছে ভগবান আজকে দোকানে এসে জুতো দোকান, যেখানেই থাকেন, যে কাজই করে, কাজ খারাপ না, শুধু কাজটা গোবিন্দের জন্য হতে হবে। আপনার জীবনটা গোবিন্দের জন্য হতে হবে, বাকিটা
গঙ্গা মাইয়া কি তা দাদা কেমন আছো? সে তো গান গাইছে, মুখ তুলেও তাকায় না। না 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 না। ভগবান বলে এর কি অহংকার না কি রে বাবা, আমি যে তখন থেকে এসে দাঁড়িয়ে আছি ডাকছি, সে মুখই তুলে না। এই যে বাবা, বাবা রবি দাস, কি হয়েছে কি? একটু শান্তিতে হরিনাম গাইব তার উপায় নেই, বলুন কি দরকার? বাহ, গরমও আছে ভালো। আমি স্বয়ং ভগবান দেখা দিতে এসেছি, সে আমাকেই গরম দেখায়। তাই রে বাবা, এটা তো জুতো দোকান তো? বলে না, এটা সোনা দোকান। মানে কেউ আদিক খেতা দেখুন, এই দেখবেন ভোটের সময় অনেকে পায়ে পা মিলিয়ে আলাপ করে। বিষ্ণুদা, মানে এই সময়টাই দেখবেন বেশি পরিচয় করে, দাদা দিদি, মানে কি আদর। ভোট হয়ে গেলে তোমাকে তো চিনি না ঠিক, ঠিক এইরকম ভগবান এইছে এসে বলছে আমাকে তুমি চেনো না, এটা কি তোমার জুতো দোকান? তো বলে আপনি কিরকম লোক মশাই? জুতো সেলাই করছি, জুতো দোকান বুঝতে পারেন না? ভগবান বলে তাহলে আমার পায়ের একটা জুতো দাও তো। একটা জুতো না না, এক জোড়া জুতো। তুমি দেখাও তো দেখি তোমার কি জুতো আছে। বলে শোনো, আমার কোনো জুতো দোকানে নেই, যারা আসে মাপ দেয়, আমি জুতো তৈরি করে দিই, বাকিটা সেলাই করি, জুতো সেলাই করি। তা আপনার যদি জুতো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে পায়ের মাপ দেন, আমি জুতো তৈরি করে রাখবো। ভগবান বলে জুতো থাকলে তবু ঠিক ছিল, পায়ের মাপ নিবি, ফিতে আছে তো? মানে তোর ক ফুটের ফিতা? আমার পা যখন বাড়তে থাকবে তোর ফিতে কুলো। ইয়ে ছোকরা জানে আমি বলি মহারাজের বাড়িতে গেছিলাম কিরকম এতনাটা এইরকম বামন দেব হয়ে। তা বলি মহারাজ বলে কি নেবে? আমি বললাম 3 পা ভূমি দাও। সে বেটা দিতে গিয়ে 3 ভুবন হারিয়ে ফেললো। মানে এমন পা বড় করলাম, এক পায়ে তো পৃথিবী আর পাতাল নিয়ে নিলাম, দ্বিতীয় পায়ে আকাশ নিয়ে নিলাম, আর কোনো জায়গায় নাই, বেটা দিতেই পারে না। 2 পা দিল, 3 পা দিতে পারে না। শেষকালে নিজের মাথা পেতে দিল, তাতে একটা চরণ রাখি। দুর্বাদল ঘনসা, দুর্বাদল ঘনসা, ওই দুর্বাদল ঘনসা, দুর্বাদল ঘনসা। ঠিক আছে, এই বাক্সের উপরে পা রাখুন, মানে চরণটা রাখুন, আপনার মাপ আমি নিয়ে নিচ্ছি। ভগবান বলে নে, তোর কত বড় ফিতে আছে, মাপ। কাঠের বাক্সের উপরে জগন্নাথ, জগতেশ্বর, পুণ্ডরীকাক, স্বয়ং ভগবান, তিনি চরণ রাখলেন। ওরে ধনী মানিক, ওরে গুণী, কি করবি তোদের জনমে? পায়জি মেনে রাম রতন ধন পায়, পায়জি মেনে রাম রতন ঘন পায়জি মেনে রাম রতন ধন পায়, পায়জি মেনে রাম রতন ঘন বস্তু আয় মূলকে দিয়ে মেরে সদ গুরু, বস্তু অমলকে দিয়ে মেরে সাদ গুরু, কৃপা করো আপনায় পায়জি মেনে রাম রতন ধন পায়, পায়জি মেনে রাম রতন ঘন পায়। জন্ম জন্ম কি
जो पूंजी पाए जो जानने की जो पूंजी पाए जन्म जन्म की जो पूंजी पाए। এটা কি খারাপ জিনিস জানেন? এই কীর্তনে এসে দেখলাম যারা আমার মায়ের থেকেও বয়স বেশি, আমার মায়ের মা, তারাও এসে দেখি পায়। এই বড় বিপদের জায়গা। এত বড় আমি হই না যে সকলের প্রণাম নিতে পারি, তাই সবার চরণে আমারও প্রণাম থাকলো। সবাই ক্ষমা जन्मे जन्म की जो पूंजी पाए जग में सभी खोआए, चोर ना लूटे खरच ना होए, चोर ना लूटे खरच ना होए, दिन दिन भारत अपना पायो मैंने राम रतन धन पाए। पायो जी मैंने राम रतन घन पाए। पायो जी मैंने राम रतन घन पाए। পায়ের মাপ নিতে গেল, হিতে কুলোলো না, পা খালি বড়। তো তখন রবিদাস বলছে, আপনার মা বাবা যে কিভাবে আপনাকে জন্ম দিয়েছে আমি তো ভাবতে পারি না। এত বড় চরণ কারো হয়? ঠিক আছে ঠিক আছে, এই ডান পাটা সরিয়ে নেন, বাম পাটা তুলুন। ভগবান বলে, পা কি কখনো ছোট বড় হয় না? এ কি বোকা! আমার ডান পা মাপলো, সেটা নাকি বড়, আমার বাম পা কি ছোট হবে? কি কারো হয়? ছোট বড় পা আছে? ভগবান বলে, তুই বড্ড জ্বালাস। এই নে পায়ো জি মেনে রাম রতন ধন পায়। पायो जी मैंने राम रतन घन पाए। पायो जी मैंने राम घन पाए। ভক্তমন্ডলী মায়েরা, পায়ের মাপ নিতে পারলেন না, আপনি অন্য দোকানে যান, আপনার পায়ের ঠিক নেই। এ পায়ের জুতো আমার এখানে হবে না, শুধু শুধু আমার কীর্তন বন্ধ হয়ে গেল, এতক্ষণ ঝামেলা করে যান দিকে, আপনি অন্য দোকানে যান। ভগবান বলে, তাকেই কৃপা করতে এলাম, সে তো আমাকে যেন ঝাড়ু দিয়ে তাড়া দিচ্ছে। আরে এই যে তুমি এত কীর্তনে যত্ন করো, তা তুমি গরিব কেন? তোমার ভগবান কি নিঠুর নাকি? তিনি যে নিজে সে কথা বলছেন। তোমার ভগবান নিশ্চয়ই নিষ্ঠুর। তুমি এত কীর্তন গাইছো, এত গরিব কেন তুমি? তোমাকে ভগবান কিছু দেয় না? এই যে দেখেন, দরকার হলে জুতো আমি এমনি দেব, কিন্তু আমার ভগবানের নিন্দা করবেন না। আপনি জান দেখি, ভগবান বলে, এখনো তো তোমার স্নান হলো না, তুমি বরং গঙ্গা স্নানটা করে আসো। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আর কোনোদিন এমুখ হবেন না, আপনি বড় নিন্দুক আছেন, আপনি যান দেখি। ভগবান বলে, তোর জন্যই এলাম, তুই আবার আমাকে বলিস নিন্দুক? যা গঙ্গা স্নানটা করে আয়, দেখবি আমি কি করে যাচ্ছি। ও গঙ্গা স্নানে চলে গেল। ভগবান সেই সময় একটা কোমর থেকে মোহরের থলি বের করলো। তুমি এই সময়টা খুব ভালো করে তাকাচ্ছ না? তোমার ইচ্ছে হচ্ছে যে কোনোদিন যদি আমাকে মোহরের থলি দিত। হয়ে যাবে হয়ে যাবে, শুধু লক্ষ্যটা ঠিক রাখো। কি মোহরের থলি বের করে ওর বিছানার তলায় দিল। ওকে গরিব থাকতে আমি দেব না, ও বড় লোক হোক না, ভক্ত সেবা দেবে, প্রাণ ভরে কীর্তন গাইবে, হ্যাঁ মন্দির বানাবে, এখন মোহরের থলি তার বিছানায়। ভগবান বলে, স্নান করে এসে যখন দেখবে খুশি হবে। আমি ওই গাছের আড়ালে লুকিয়ে থাকি, তো ভগবান লুকিয়ে আছে। ও তো গান গাইতে গাইতে চলে, শত কি জানাও হে বটিয়া সদ্গুরু, শত ক্রিয়া না হে ক্রিয়া সদ্গুরু, ভব সাগর দরিয়ায়ে मीरा कहे प्रभु गिरिधर नागर मिली
বলিনি, আমি বলছি তাহলে মোহরের থলির হলো কি? হ্যাঁ, সেবা টেবা করে প্রসাদ পেয়ে রবিদাস বিছানায় শুতে গেছে। আর যেই বিছানায় ছাড় পোকা, না আমরা যারা অর্থ ভালোবাসি আমাদের বিছানায় অর্থ থাকলে ঘুম ভালো হয়, টাকার উপরে শুয়েছে। আর যারা সাধু তারা এগুলোকে কুমির বলে, ছাড় পোকা বলে, বিছানায় থাকলেই কামড়াবে। এই জন্য দেখুন সে জানে না বিছানার তলায় কি আছে। সে ছাড় পোকা হয়ে গেল নাকি দেখি তো। এবার বিছানা তুলে ভগবান কাঁঠাল গোছা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, বলে এইবার আনন্দ করবে, মোহরটা বেরিয়ে পড়বে। আর মোহর যেই থলি বেরিয়ে পড়েছে, এই কুমির বিছানায় ঢুকে আছে। ওই লোকটার কাজ একবারে পাক্কা, ওই লোকটারই কাজ, ওই ঢুকিয়ে দিয়ে গেছে। একদিন যদি এই রাস্তায় আসে, ওর একদিন কি। ভগবান বলে পালাবো না, থাকবো। এই যে মারবে ঠিক করেছে, আমি বলি হয়তো আনন্দ করবে, পরের দিন এলে আবার বিস্কুট টিস্কুট দেবে, এ তো আবার মারবে ঠিক করে রেখেছে। ভগবান বলে এখন দিন কতেক আর হাসবে না। সে ওই চালে গুঁজে রেখেছে, ওই মোহরের থলিটা খোলেও না, দেখেও না, ধরে নিয়েছে তো মোহর আছে। ওই লোকটাই দিয়েছে। একবার যদি কোনোদিন দেখি ওর 12টা বাজিয়ে ছাড়বা। বেশ কিছুদিন কেটে গেছে, ভগবান বলে দেখি এখন কত বড় বাড়ি বানিয়েছে, মন্দির বানিয়েছে, হ্যাঁ কিরকম সব ভজন চালাচ্ছে ভক্তের, একবার দেখে আসে। স্বয়ং ভগবান পা পা করে আবার রবিদাসের দোকানে এসেছে। রবিদাস দেখা মাত্র চিনতে পারছে এই সেই লোক। এই যে আপনার কাণ্ডটা কি বলুন তো? বলে কেন কেন তুমি তো জুতো দিলে না, আমি তো অন্য দোকানে জুতো। সে কথা বলছি না, তুমি আমার বিছানায় কি রেখেছিলে? কেন 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 কি পেয়েছো বিছানায়? মোহরের থলি তুমি রাখো না। আরে চুপ করো রবিদাস, বাজারের লোক শুনে ফেলবে যে তুমি মোহর পেয়েছো। কাউকে বলে চুপি 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 বিক্রি করো আর বড় লোক হয়ে যাও। তুমি তো ভাগ্যবান, ভগবান দিয়েছে, নিয়ে নাও। শোনেন, আপনার মোহর চালে গোঁজা আছে, ধীরে ধীরে করে নাবিয়ে নিয়ে ধীরে ধীরে করে চলে যাবে। ভগবান বলে কে কি করে বড় লোক করবো রে বাবা, এ তো নিয়ে চলে যেতে বলছে। মোহরের থলি নিল না। এই হলো ভক্ত, ভগবানকে চায়, মোহর চায়। ভগবান দেখলো রবিদাস তুমি এ জন্মেই আমাকে দেখবে, কারণ যে অর্থ চায় না, যে যশ চায় না, যে খ্যাতি চায় না, সে তো আমাকেই পাবে। এখন কি হলো, যেই কিনা বলছে আচ্ছা এই যে তুমি অর্থও নিলে না, তোমার ভগবানও তোমায় কৃপা করে না, তা তুমি তবু হরিনাম গাও কেন? রবিদাস বললে এরকম যদি 100 জন্মও কাটে আমি তবু হরিনাম ছাড়ব না। হরিনামই তো হরি। আমি যখন হরিনাম গাই যেন মনে হয় আমার হৃদয়ে গোবিন্দ বাস করছে, আমার রাম। স্বয়ং রামচন্দ্র বৃদ্ধ বেশ ত্যাগ করে নীল কমল নবদুর্বা দল রূপে জানকীকে নিয়ে, মা সীতা দেবীকে নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লেন। আহা কি রূপ খেদিনু মধুর মুরতি পিরিতি রসের ওই রাতি রূপ হেরিনু মধুর মুরতি পিরিতি রসের পিরিতি রসের সার গো, পিরিতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি পিরিতি রসের সার। আজ যুগল হয়ে
নারায়ণ